Hey, MoxaDopeComedy guys. Yeah. Hope you're doing cool and making amazing good things and living life like anything and enjoying your fucking life, right? Hi, boss. সবাই খুব ভালো বিষয় হচ্ছে বাংলাদেশে লোক মারা গেছে কালকে জানলাম সপ্তকের বন্ধু ঋষি মারা গেছে এরকম অনেকে মারা গেছে এবং আমরা দাঁত কেলাচ্ছি আমরা মৃত্যুকে ধরে নিচ্ছি স্বাভাবিক বিষয় রাষ্ট্র মারছে সিটিজেনকে প্ল্যানফুলি ভেরি ভেরি প্ল্যানফুলি একটা কোল্ড ব্লাডেড মার্ডার নট একটা একাধিক প্রচুর অগন্তি কিছু জানা যাচ্ছে কিছু যাচ্ছে না এই অবস্থা মানে কেলাকেলি হচ্ছে এই যে কেলাকেলি হয়েছে এবং এখনো চলছে এখনো লোক মারা যাচ্ছে ঋষির মারা যাওয়ার খবর পাওয়া গেছে কালকে সপ্তক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ সে বুঝতে পারছে না তার চেনা জুনিয়র একজন মারা গেছে কে কি করবে তার কারণ মারা যাওয়াটা খুবই আনএক্সপেক্টেড সে তার বাড়িতে এসে থেকেছে তার সাথে কালচারাল প্রোগ্রাম করেছে তরতাজা এক যুবক সে মারা গেছে হোয়াট দ্য ফাক সে পড়াশুনো করছে সে ফটোগ্রাফি করছে তার জীবনের প্যাশন আছে তার জীবনের গল্প আছে এবং সে মারা গেছে কিসে রাষ্ট্রের গুন্ডামিতে রাষ্ট্র কেন গুন্ডামি করছে তাদের পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারা অমানবিক কাণ্ড করছে তারা সিটিজেনের ফিউচার নষ্ট করছে সিটিজেন সেটা নিয়ে ন্যাচারালি ভেরি ন্যাচারালি আজকে তোমার ফিউচার যদি নষ্ট হয় তোমার সামনে দাঁড়িয়ে তুমি যদি দেখো যে তুমি জীবনে যা টার্গেট করছো তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার যে পলিসি দরকার স্টেট সেই পলিসিটা আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে আজকে আমার জীবন ছিনিয়ে নিচ্ছে একটা মানুষ ইয়াংস্টার যে জীবনে বাঁচতে চেয়েছে ঋষি বাঁচতে চেয়েছিল তার জন্য জীবন ছিল সে প্যাশনেটলি বাঁচতে চেয়েছিল তার স্বপ্ন ছিল তার জীবনের একটা গল্প সে দেখতে পাচ্ছিল যে পৃথিবীতে কিছুটা লেজিটিমেট সময় সে বেঁচে কি করবে সেটা সে দেখতে পাচ্ছিল তার সেই দেখা সেই দর্শন সেই প্রেম তার জীবনের প্ল্যান তার যখন ভিত নড়ি দিচ্ছে রাষ্ট্র দ্যাট ইজ কিলিং তার জন্য সে মরিয়া হয়ে প্রতিবাদ করছে মরিয়া হয়ে প্রতিবাদ আজকে বিদেশি শক্তির ষড়যন্ত্রে কোনো মানুষ প্রাণ দিয়ে করে না এটা গাঁ পেঁয়াজি নয় ভুলভাল রটিও না পারা তোমার দেশকে তুমি চালাতে গিয়ে কিছু সংখ্যক মানুষকে বঞ্চিত করে তুমি কায়দাবাজি করে বাকি লোকের ভোট উইন করার চেষ্টা করছো আউট অফ দ্যাট তুমি একটা ডার্টি পলিসি ইমপ্লিমেন্ট করছো সেটা করতে গিয়ে জনগণ রিয়্যাক্ট করলে তুমি প্রচণ্ড ফেরোশিয়াস অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে খুন করছো খুনের পর খুন করছো এবং কোল্ড ব্লাডেড এবং তার কোনো বিচারও হবে না আজকে এই মৃত্যুর দায়টা কে নিচ্ছে শেখ হাসিনা আর ইউ টেকিং দিস রেসপন্সিবিলিটি অফ অল দিস ডেথস আর ইউ বাংলাদেশে শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ নেই তা তো হতে পারে না প্রতিবেশী দেশগুলি এই যে ভারতীয় উপমহাদেশ আজ ভারতীয় উপমহাদেশে মেধাকে কর্নার করা হচ্ছে ওমর খালিদকে আটকে রাখা হচ্ছে সাই বাবাকে আটকে রাখা হচ্ছে পানিগ্রাহীকে মারা হচ্ছে গৌরী ল্যাঙ্কেশকে মারা হয়েছে কিলিং স্ট্রেট কিলিং ইজ দেয়ার এনি জাস্টিস এতগুলো মৃত্যুর জন্য কোনো জাস্টিস আছে they are leading they are philosopher they are dedicated for betterment of people এটা কি বুঝতে আমাদের সময় লাগছে আমরা কি এই মানুষগুলোকে চিনতে পারছি না এই মানুষগুলোকে কি আমরা মনে করছি they deserve death do they deserve death তুমি আজকে মনে করছো তোমায় একটা নিরাপদ মানুষ হলে তুমি সুস্থ স্বাভাবিক মানুষ হলে তুমি জীবনে নিজের জন্য ভাবছো পারিপার্শ্বিকের জন্য ব্যালেন্সে ভাবছো এরকম একটা মানুষ ইউ ডিজার্ভ ডেথ ডু ইউ ডিজার্ভ ডেথ স্টেট এসে মারছে সে বলছে পুলিশ মেরেছে কে পুলিশ একটা পার্সন একটা মানুষের বন্দুক সেটা ট্রিগার কেউ টানলো আলো ঝলসে উঠলো একটা মানুষের গায়ে সে বুলেট বিঁধলো এবং সে মারা গেল এটা কেউ দায়িত্ব নিতে পারছে না কে ট্রিগার টানছে কেন ট্রিগার টানছে যে ট্রিগার টানছে সে তার জন্য পয়সা পাচ্ছে সে জব হিসেবে করছে সরকারি অস্ত্র দিয়ে আইনি অস্ত্র দিয়ে যে অস্ত্র নাগরিকের রক্ষার জন্য তৈরি করা সেই অস্ত্র দিয়ে সরকারি নির্দেশে পুলিশি নির্দেশে প্ল্যানফুলি একে মেরে দাও বলে মেরে দেওয়া হচ্ছে মানে এখানে খুনি আইডেন্টিফাইড এবার কি খুনির শরীর কিসে মরা
সংবিধান দিয়ে মোড়া, তাকে ধরা যাচ্ছে না কেন? তাকে ধরা যাচ্ছে না কেন? If this is the process, you can kill any time anyone. আজকে বাংলাদেশ যদি এমন একটা দশা হয়, এমন একটা দেশ হয়, যে দেশে তারা পুলিশকে ব্যবহার করে যে কাউকে যখন তখন যেখানে সেখানে মেরে দিতে পারে, আজকে যাদের মারা হয়েছে তাদের বিরুদ্ধে কি কেস হয়েছে, কোনো বিচার হয়েছে? এটা কি মৃত্যু দণ্ড? এটা দণ্ডফণ্ড সমস্ত কিছুর বাইরে বালের মৃত্যু, বালের খুন। ইউ আর জাস্ট কিলিং। আজকে তুমি এইভাবে মানুষ মারতে পারো, এটা তোমার আইন, তার মানে তুমি আইন মানো না। তুমি পয়সা দিয়ে পুলিশকে দিয়ে ট্রিগারটা নিয়ে একটা বন্দুক তার হাতে দিয়ে তুমি কয়েকশো ছাত্র মারছো। কেন মারছো? সেই প্রাণের তুমি ভ্যালু দিতে পারো না, তার মানে তুমি সংবিধান মানো না। তুমি যদি সংবিধান না মানো তাহলে তোমাকে আমি গভর্নমেন্ট কি করে বলবো? বা ফাজলাম হচ্ছে। তুমি গভর্নমেন্ট ফর্ম করেছো বাংলাদেশে। আওয়ামী লীগ হ্যাজ ফর্মড আ গভর্নমেন্ট। ইজ ইট আ নিউজ? ইজ ইট রং নিউজ? They haven't formed a government. They're falsifying in the name of government. They're killers. আজকে যে কোনো দেশের রাষ্ট্র যদি গভর্নমেন্টের নামে, সরকারের নামে একটা কিলিং মেশিন তৈরি করে, যেটা সকলে করেছে, এবং সেখানে যদি দেখা যায় সে ডিরেক্টলি কিল করছে, তারপরেও তার দেশের সিটিজেন কি করে তাকে সাপোর্ট করে? আজকে যে মারা গেছে সে তোমার সন্তান নয়, সে তুমি না। আজকে ঋষি তোমার কেউ নয়। তুমি রিয়াক্ট করতে জানছো না আজকে ঋষির মৃত্যুর জন্যে? ইজ ইট পসিবল? তুমি লুকোচ্ছো, ইউ আর হাইডিং। তুমি জানো ঋষি তোমার, তুমি জানো ঋষি আমার, তুমি জানো ঋষি এই সময়ের, কিন্তু তুমি দায়িত্ব নিতে ভয় পাচ্ছ। তার কারণ তুমিও এই সময়ে, এবং তুমি দেখছো তুমি যে এন্ডে আছো বন্দুকের, সেটা রং এন্ড। ফাকার, ইউ আর অ্যাট দ্য রং এন্ড অফ দ্য গান। অ্যান্ড ফাকার শেখ হাসিনা, you are wrongly at the right end, for you don't know how to use it. আজকে দেশের পুলিশ যখন সিটিজেনকে মারছে, তার দায়িত্ব কার? পুলিশের, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, তার পুলিশ মন্ত্রীর, হোম মিনিস্টারের, রাষ্ট্রমন্ত্রী, কার? প্রধানমন্ত্রী, সর্বোচ্চ হবে নিশ্চয়ই প্রধানমন্ত্রী। সে চালাচ্ছে এই পুরো সিস্টেম, তাকে তো দায়িত্ব নিতে হবে। এই মৃত্যুগুলোর জন্য বোকাচুদি শেখ হাসিনা, তুমি কি দায়িত্ব নিয়ে কি কাজ করেছো? মে আই নো? আমি বিশ্ব নাগরিক এই সময়ে, জবাব দাও। আনসার মি। শেখ হাসিনা, ইউ আনসার মি। বাংলাদেশ, ইউ আনসার মি। ঋষি ইজ ডেড। Hundreds of rishis are dead. I wanna know, man, why they are dead, who killed them, and why they are killed. Do they deserve killing? If they don't deserve killing, do you deserve the position? Clear Boolean logic, boss. ঋষি এবং ঋষিরা ডেথটা ডিজার্ভ করে, কি অপরাধে করে? যদি ডিজার্ভ করে আমাকে বোঝাও কি অপরাধে করে, কি ক্রাইম করেছে। তুমি বেআইনি হয়ে মৃত্যুদণ্ড দিচ্ছ। তুমি দণ্ড দেওয়ার কে? দণ্ড তো সংবিধান দেয়, কোর্ট দেয়। তুমি আওয়ামী লীগ দণ্ড দাও, তুমি শেখ হাসিনা দণ্ড দাও, তুমি শেখ হাসিনার পদে ঢোকা পুলিশ তুমি দণ্ড দাও, মানুষকে মেরে তুমি দণ্ড দাও। কে তুমি? বোকাচোদা বিধাতারও তো এত সাহস হয় না যে সে নিরপরাধ মানুষকে মেরে বলতে পারে আমি মেরেছি, ঠিক করেছি। বিধাতাকে তো পদ মেরে কেলিয়ে আউট করে দেওয়া হবে যদি সে করে সেটা। তো পদ মেরে কেলিয়ে আউট করে দিতে কতক্ষণ লাগবে আওয়ামী লীগ আর বোকাচুদি শেখ হাসিনাকে? পদ মেরে, পদে লাথি মেরে আউট করে দাও এই সরকার। এই বাংলাদেশে এখন যে সরকার চলছে, from the behalf of বিশ্ব নাগরিকস, from the behalf of global citizens, I'm claiming, man, in a chorus, not a single voice, that fuck this Army League out, for they are completely non-constitutional. Completely. প্রচণ্ড অসাংবিধানিক ভাবে ক্ষমতা লোকে ব্যবহার করে না, ইমপ্লিমেন্ট করে না, দায়িত্ব পালন করে না, অপব্যবহার করে, নিজের ভালোর জন্যে অপব্যবহার করে। ভারতে যখন রেল দুর্ঘটনা ঘটে, বোঝা যায় রেল মিনিস্ট্রি রেল চালাতে পারছে না। সেখানে যখন মানুষ মারা যায়,
এভিডেন্সিয়ালি ফর ডিসিশন, সেখানে কে অ্যারেস্টেড হয়, কাকে দায়ী করা হয়? মানুষ মারা যাওয়ার পর তাকে জ্যান্ত করা যাচ্ছে না, ইয়া উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু এই বেআইনি মারণযোগ্য স্টেটের নামে পুলিশ দিয়ে, রেলগাড়ি দিয়ে, নানানভাবে হাসপাতালে ফেসিলিটি না রেখে মানুষের অকাল মৃত্যু ঘটানোর যে প্রয়াস, তাকে ধিক্কার জানাই। সকলে মিলে বিশ্ব নাগরিকগণ যারা এ কাণ্ড করে তাদের পোলে লাথি মেরে বিশ্ব রাজনৈতিক ম্যাপ হতে বাহির করিয়া দিতে পারি যেন মোরা। হে প্রভু, আজ মোরে বলো এই বাণী, দেও এ বরদান, এই বোকাচোদি শেখ হাসিনারে যেন মোরা তাড়াইতে পারি পজিশন হতে। শি ডাজন্ট ডিজার্ভ, আফটার অল দিস শি ডাজন্ট ডিজার্ভ। শেখ হাসিনা বোকাচুদি সোনবাড়া বলছি, ঋষি মারা গেছে, কে ঋষি খোঁজ নে, ঠিক আছে, অনেক ঋষি গেছে, ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয় নয়। আর এই জনগণ যারা দাঁত কেলিয়ে এই মৃত্যু দেখছো আইপিএল ক্রিকেটের মতন আর বিশ্বকাপ ফুটবলের মতন, তারা বোঝো একটা জিনিস, তোমরা হচ্ছে বালস্য বাল, তোমরা প্রচণ্ড কুতকুতে ভীতু অস্তিত্বহীন প্রাণী। আমরা তাই, বুঝেছ? আমরা যারা এই অসাংবিধানিক মৃত্যু দেখছি, দেশের হোক প্রতিবেশী দেশের হোক, মানুষ সকল দেশে মানুষ, মানুষের কোনো দেশ হয় না, তাই মানবতার কোনো দেশ হয় না। দেশ বোকাচোদারা লাইন টেনে মারপিট করে হিংসাত্মকভাবে রচিয়েছে, তাই দেশ রচাতে এসো না। আর বন্দুক পদে গুজিয়ে পিএম রচাতে এসো না, বন্দুক পতাকা পদে গুজিয়ে পিএম রচাতে এসো না। ওসব পিএম চিনি না মারা। তুমি এখানে যদি নির্বিচারে নিরপরাধ মানুষকে মারো, অপরাধী মানুষকেও টিকিয়ে রাখা তোমার কর্তব্য। জীবনে ইজ দামি। এই স্টেট কেন খুন করবে মারা? তাহলে সে কিসের স্টেট? তাহলে তো সে ভালো করতে পারে না। তুমি আজকে ভালো করতে পারো না, মেরে ফেলায় বিশ্বাস করো। স্টেট যখন মেরে ফেলায় বিশ্বাস করে, সে স্টেট না, সে গুন্ডা, সে খুনি, সে পাগল, সে উন্মাদ, সে ব্যালেন্সহীন একটা গোষ্ঠী অফ পিপল। আজকে তোমার দেশে স্টেট যদি ব্যালেন্স হারায়, মানুষের মস্তিষ্কের ভারসাম্য হারানোর মতো স্টেট যদি তার ভারসাম্য হারায়, তাহলে সে ডিজার্ভ করে না পজিশনটা। শেখ হাসিনা, তুমি ভারসাম্য হারিয়েছ, তোমার মাথা গেছে বোকাচুদি, তোমার মাথায় আজকে সম্পূর্ণ ক্ষমতার গোবর ছাড়া কিচ্ছু নেই। ইউ ফেলড। তুমি আজকে একটা পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে খুনোখুনি করো, তোমাকে 100টা পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে দেশে বসে ক্ষমতায় থাকলে। তুমি আজকে দিনের পর দিন এখানে ছাত্র খেপাচ্ছ, স্টুডেন্ট খেপাচ্ছ দিনের পর দিন। তুমি স্টুডেন্ট সাইকোলজি বোঝো না, তুমি সময় বোঝো না, তার মানে তুমি নতুনত্ব বোঝো না। ওল্ড ফাকিং ফর্মুলায় তুমি চালানোর চেষ্টা করছো তোমার দেশ। তুমি ধর্মের জিগির তুলে ঝামেলা বাঁধিয়ে, রায়ট বাঁধিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছো এই বোকাচোদা মোদির মতো। দিস ইজ নট সাপোর্টেবল ম্যান। এবং এ থেকেই তৈরি হয় মৃত্যু। এই বোকাচোদাটাও বসে মৃত্যু তৈরি করে। আজকে মৃত্যু উৎপাদন করছো তোমরা সোনার বাংলা সার্কাসের গানের মতন। ইউ আর প্রডিউসিং ডেথ ম্যান। ফাক ইউ ম্যান, শেম অন ইউ ম্যান। How can I produce death in the name of running a country, a state? How come, man? How come? I can't stand it, man. I can't stand that how these fucking things are happening, man. এবং আমরা এখানে চুপ করে পড়ে ছিটছি, এটাকে স্বাভাবিক স্টেটের কাজকর্ম হিসেবে মেনে নিচ্ছি। পাড়ায় মরাগুন্ডা রেপ করছে আর খুন করছে, আমরা মেনে নিচ্ছি। মরাগুন্ডার আশপাশে গেলে আমাকে রেপ করে দেবে, খুন করে দেবে। ইউ আর ইনটু দ্যাট সাইকোলজি, ম্যান। আমরা দুর্বল প্রাণী, গুন্ডার ভয়ে আতঙ্কিত এবং ঘরে এসে নিজের পদে ঢুকে গেছি। এই ভারতীয় উপমহাদেশ আজ গুন্ডার ভয়ে আতঙ্কিত। ইন্ডিয়া, বাংলাদেশ, এই সকল জায়গায় শাসক একটি বোকাচোদা, এবং সে ক্ষমতার কারণে বোকাচোদা পিঠে করে চলেছে ফর এভার। এরকম মৃত্যু হয়ে চলেছে। আমরা বহু বছর ধরে দেখছি এই কাণ্ড। বাংলাদেশ, তোমরা ব্লগারকে মেরেছো মারা, যে সত্য কথা বলে তাকে তোমরা মারছো।
সত্য কথা বলা দার্শনিক, সামাজিক দার্শনিক, তাদেরকে ইন্ডিয়া তুমি জেলে পুড়ছো, খুন করছো। এটা কি হচ্ছে বড়া? আর সিটিজেন, দুই বাংলার সিটিজেন, দুই দেশের সিটিজেন, আর আশপাশে যত দেশ আছে বড়া সিটিজেন, তোমরা আতঙ্কিত, ভীত, ত্রস্ত, বন্দুক ভয়ে, জীবনের হারানোর ভয়ে ভীত, জীবন হারানোর ভয়ে ভীত। মানুষকে আর কি উপহার দেবে রাষ্ট্র, যে ভুল আর ঠিকের মধ্যে পার্থক্য করতে পারছে না, তার কথা বলার শক্তি সে হারিয়েছে, ট্রমায়, মৃত্যু ভয়ে চুপ করে লুকিয়ে আছে। আর যারা প্রাণ দিয়েছে তারা শহীদ, তারা একার জন্য প্রাণ দেয়নি, তারা সমষ্টিগতভাবে মেনে নিতে পারেনি, তারা প্রতিবাদ করেছে, তাদেরকে শ্রদ্ধা জানাই। গাইজ, you proved that you can't be proved wrong. Love you guys, love your soul, love your effort, love your heart, love your courage, and love your dedication, and love your love. They are the lovers, man. তাদের মধ্যে আসি প্রেমিক। তুমি আজকে প্রেমিককে আর প্রেমকে আইডেন্টিফাই করতে পারছো না হে নাগরিক। তুমি আইডেন্টিফাই করছো উন্মাদ, ক্ষমতালোভী খুনিকে, যে নিজের আসন হারানোর ভয়ে খুন করতে পারে। সব পার্টির দিন ফুরোয় বড়া। আওয়ামী লীগ তোমার যদি দিন ফুরিয়ে থাকে, শেখ হাসিনা তোমার যদি দিন ফুরিয়ে থাকে, তো ওই ঘোমটা মাথায় দিয়ে ঘরে বসে মিনমিন করে ন্যাকাচোদামি করে ভদ্র শিক্ষিত সাজো। বাট ইউ আর কট ম্যান, শেখ হাসিনা, ইউ আর কট, ব্যাডলি কট। তুমি যে একটা খানকি ভাঙিতে বয়ে আছে, তুমি পাওয়ারের জন্য যে খানকিগিরিটা করছো সেটা বয়ে যাচ্ছে। ফাক ইউ 786 times. Sheikh Hasina and Awami League, you fuckers. Sadly fucking you. Even I don't want to give you a fuck. For you are hopeless, meritless, and decisionless. This is not a decision, man. This is too much. This is too much, man. তুমি আজকে সম্ভাবনাময় ইউথকে মারছো, প্রেমিককে মারছো, আদর্শকে মারছো, যারা মানুষের জন্য সমতা চায় তাদেরকে তুমি মারছো, মোস্ট ইন্টেলিজেন্ট পিপলকে তুমি মারছো, যারা দেশকে কন্ট্রিবিউট করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে তুমি দেশের ভালো চাও না। তুমি যদি দেশের ভালো না চাও, নির্বিচারে তুমি যদি গুপ্ত খুনোখুনি চালিয়ে যেতে চাও, আজকে খুনোখুনি তোমার তো আরও করার শখ ভাই। বাংলাদেশ লোকে জেনে ফেলছে বলে করতে পারছো না। সমস্ত রাষ্ট্র, কি বাংলাদেশ, কি ভারত, কি শ্রীলঙ্কা, সমস্ত রাষ্ট্র যারা খুনোখুনি করতে চায়, আরও বোঝা যাচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে খুনোখুনি যে বালগুলো লোকে জেনে ফেলবে বলে খুনোখুনি করতে পারে না। আজকে ক্রাইম করে চাপা দিতে চায় যে সরকার, সে সরকারের কি দরকার? কি দরকার শুধু নয়, they are negative, they are threat for the time, for people, for everybody. তোমরা তোমাদের থ্রেট, তোমাদের বিষ পুষবে কি না, কতদিন পুষবে? পদে ঢুকিয়ে পুষবে, না মাথায় তুলে পুষবে, না রোজ একটু একটু করে খেয়ে মরবে? ইটস আপ টু ইউ বাংলাদেশ, গাইজ, ইটস আপ টু ইউ বাল নাগরিক। বাট আন্ডারস্ট্যান্ড, if you put the wrong people on right place, this is the future. This is the future. They will fuck you, they will kill you. আজকে আওয়ামী লীগ যে টাইপের বাল, তাদের যে পরিমাণ ধর্মীয় বায়াস এবং ধর্মীয় উত্তেজনা, তারা বারে বারে যে কাণ্ডটা করে যাচ্ছে এবং যেভাবে তারা মানবতাকে ভুলভালভাবে দেখাচ্ছে, জাস্ট লাইক দিস ফাকিং বিজেপিস। তাতে মনে হয় না তাদেরকে টিকিয়ে রাখা তোমাদের দেশের স্বার্থের জন্যে, আমাদের পৃথিবীর স্বার্থের জন্যে আদৌ রাইট ডিসিশন। আজকে বাংলাদেশ তোমাদের দেশ নয়, বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ এই সময়ের একটা স্পেস
এই সময়ের একটা টাইম স্পেস তোমাদের দেশ মানে বর্ডার দ্বারা তা রাজনৈতিকভাবে চিহ্নিত, কিন্তু তা বিচ্ছিন্ন নয়। আর তোমার আমার হৃদয় বিচ্ছিন্ন নয়। তোমার আমার হৃদয় শুধু জীবনানন্দ নজরুল বাজে না, শুধু দাদু বাজে না, মানবতা বাজে, এই সময় বাজে, আমাদের ফিউচার তা তরঙ্গায়িত হয়। আজকে বিশ্বের ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ, এই উপমহাদেশের ভবিষ্যৎ, এই বাংলার ভবিষ্যৎ, চিন্তা মনন এবং ভবিষ্যতের চেহারা, তা নিয়ে যদি বিন্দুমাত্র তোমার কনসার্ন থাকে, অনুভূতি থাকে, hopefully you will condemn very strongly. তুমি ঘরে বসে এটা ভালো হচ্ছে না, মনটা খারাপ লাগছে, এই ন্যাকামি করে তারপর পিৎজা খেতে চলে গেলে, ড্যাং ড্যাং করে বেড়ালে, এ নিয়ে আর কোনো মাথা ঘামালে না, কিছু বললে না, নিজস্ব দায়িত্ব পালন করলে না, তা যদি হয়, you will die soon. You will die soon নির্বিচারে। Do you want you? ঋষি চেয়েছিল নির্বিচারে মারা যেতে? তুমি চাও নিজের জীবন না বেঁচে নির্বিচারে মারা যেতে? তা যদি না চাও, fuck this fuckers out. মানবতা বেঁচে থাকবে, যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা, তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা। You people made it. You people protested. You people made it without fear. Respect your souls. মানুষের আত্মদান ব্যর্থ হয় না বলে আমরা শুনেছি বানা, তোমরাও শুনে থাকবে। Try to build a better subcontinent. Try to build a better world. Try to build a better time. No killing, please. Please.